আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমু। আজ আমার চ্যানেলে আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এবং প্রতিবারের মতো যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আজকে আমার রেসিপি হচ্ছে পটেটো চিজ বল ফ্রাই। এই পটেটো চিজ বল ফ্রাইটা সবার তো অনেক পছন্দ, সেক্ষেত্রে বাচ্চাদের অনেক অনেক বেশি পছন্দ। আমি প্রথমে উপকরণগুলো দেখাই নিচ্ছি। আমি দুটো বড় সাইজের আলু একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিছি। এরপর এতে আমি ব্যবহার করব 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ তন্দুরি মশলা, এক্ষেত্রে আপনারা কাবাব মশলা ব্যবহার করতে পারেন, এবং স্বাদ মতো লবণ। আরও লাগছে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চা চামচ মতো কালো গোলমরিচ গুঁড়া, এক্ষেত্রে ঝালটা যার যার পছন্দ মতো। সেই সাথে নিয়ে নিলাম কিছু চিজ। আমি এভাবে করে স্কোয়ার কাট করে ছোট করে কেটে নিছি। এভাবে সাইজটা ছোট করে কাটলে ভালো, এবং এই ক্ষেত্রে প্রয়োজনে 2টা চিজ ব্যবহার করা যাবে, কিন্তু সাইজটা ছোট হলে ব্যবহার করতে সুবিধা হয়। এরপর নিয়ে নিলাম আমি 1/3 কাপের মতো ব্রেডক্রাম। এই ব্রেডক্রামটা আমার বাসায় তৈরি করা। আরও লাগছে একটা ডিম। ডিমটাকে আমি সামান্য লবণ দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি। সেই সাথে লাগবে ভাজার জন্য তেল। আমি প্রথমে ডোটাকে তৈরি করে নিচ্ছি। একটা বোলে প্রথমে যে আলুগুলো গ্রেট করে রাখছিলাম এগুলো নিয়ে নিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মশলা, আদা, লবণ, তন্দুরি মশলা, চিলি ফ্লেক্স, এবং সেই সাথে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এই উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং এই ক্ষেত্রে লবণটা পারফেক্ট আছে কিনা অবশ্যই একটু চেক করে নিতে হবে। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলোর সাথে যে যে উপকরণগুলো ব্যবহার করব সবগুলো নিয়ে নিয়েছি। ব্রেডক্রাম, একটা ডিম, চিজ, এবং সেই সাথে একটা প্লেটে সামান্য তেল লাগাই নিয়েছি। হাতে যাতে লেগে না যায় সেজন্য আমি সামান্য একটু তেল হাতে লাগাই নিচ্ছি, এবং আমার পছন্দ মতো সাইজ করে আমি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটার ক্ষেত্রে বলটা একটু ছোট হলে দেখতে এবং খাইতে অনেক ভালো লাগে, এবং সেই সাথে ভাজাটাও খুব সহজে হয়। যেহেতু আমরা কিন্তু চিজ ব্যবহার করব সেজন্য বলটা খুব বেশি বড় করার কিছুই নাই। আমি প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম হাতের মাঝখানে, এরপর একটু চ্যাপ্টা করে মাঝখানে করে দিয়ে দিচ্ছি একটা চিজ। আমি একটু দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর এভাবে আস্তে করে বলটা তৈরি করে চারপাশ থেকে লাগিয়ে দিলে ইজিলি একটা বল হয়ে যায় সুন্দর। এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নেব। এরপর বলগুলো আমি একে একে আমি দেখাচ্ছি সুন্দর একটা রাউন্ড শেপ বল হয়েছে। এরপর আমি বলটা ডিমে এভাবে দিয়ে দিব, এবং একটা চামচ দিয়ে আমি চারপাশে বলে ডিমটা লাগাই নিব, একটা ডিমের কোট করে নিব। এভাবে নেওয়ার পর আমি সরাসরি দিয়ে দিব ব্রেডক্রামে। এরপর আরেকটা শুকনো চামচ দিয়ে আমি ব্রেডক্রামে এটাকে একটা কোট করে নিচ্ছি। এখানে খুব বেশি চেপে কোট করার কিছুই নাই, আলতো হাতে যতটুকু ব্রেডক্রাম লাগে ততটুকুটাই ব্যাটার। এভাবে করে সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি। আমি বোঝার সুবিধার্থে আরও কিছু বল আপনাদের করে দেখাচ্ছি। খুব সহজে তৈরি করা যায় এবং খাইতে অসম্ভব মজার। আমি যে উপকরণগুলো দেখাইছি এতে প্রায় 10-15টার মতো বল তৈরি করা যাবে। আপনারা এক্ষেত্রে চাইলে বাড়াই আর কমাই নিতে পারেন উপকরণটা, এবং এভাবে করে তৈরি করে ডিপ ফ্রিজে একটা বক্সে ভর্তি করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন 3 থেকে 4 দিন। যেহেতু এটা আলুর রেসিপি এই জন্য ফ্রিজে এর থেকে বেশি রাখা উচিত না। এভাবে করে আমি সবগুলা বল তৈরি করে নিছি। আমি দেখাচ্ছি এভাবে করে চাইলে আপনারা ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে। আজকে আমি এগুলো সবগুলা ভেজে নিব, যেহেতু এখানে অল্প বল ছিল আজকে। এরপর আমি একটা ফ্যানে কিছু তেল অল্প হালকা গরম করে নিলাম। খুব বেশি গরম করে নেওয়ার কিছুই নাই, কারণ বেশি গরম হয়ে গেলে দেওয়ার সাথে সাথে উপরের অংশটা ফুলে যাবে, যার ফলে ব্রেড ক্রামটা তিতা হয়ে যাবে, খাইতে ভালো লাগবে না। এভাবে কিছু বল আমি দিয়ে
ডিপ একদম ভালো করে ফ্রাই করে নিবা একটা সুন্দর কালার আসা পর্যন্ত। আর এই ক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে রাখা ভালো, কারণ বেশি আঁচ হয়ে গেলে এর ভিতরে যেহেতু আমরা চিজ ব্যবহার করছি চিজটা বের হয়ে যাবে। আমার চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখার কারণে আমার বলগুলো সবগুলো পারফেক্ট আছে, ভিতর থেকে বের হয়ে আসে নাই। এভাবে করে সবগুলো বল আমি ভেজে নিচ্ছি। আর এই বলগুলোকে আমি আজকে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম। রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক মজার এবং বাচ্চাদের অনেক বেশি পছন্দ এই পটেটো চিজ বল ফ্রাইটা। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।